নিশ্চিত চার, ঝাঁপিয়ে পড়লেন, বলটা গেদার করলেন, থ্রো করলেন উইকেট কিপার লিটন দাসের কাছে, রাশিদ খান রান আউট। সেখানেই বাংলাদেশ ম্যাচের লাগামটা প্রথমবার মতো একেবারে নিজেদের করে নিয়েছে, ম্যাচ জয়টা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে। বলছিলাম নুরুল হাসান সোহানের কথা, নুরুল হাসান সোহানের একাদশে ইনক্লুশন নিয়েও কিন্তু নানা রকম আলোচনা হয়েছে, এবং ইভেন তার স্কোয়াডে ইনক্লুশন নিয়েও নানা রকম আলোচনা হয়েছে। তিনি কেন আসলে স্কোয়াডে জায়গা পেলেন, কোন পারফরমেন্সের ভিত্তিতে জায়গা পেলেন, কিংবা তার আজকে যে একাদশে তিনি থাকবেন সেটা বোধহয় খুব বেশি মানুষ বিশ্বাস করেনি বা খুব বেশি মানুষ গেসও করতে পারেনি। তবে টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসাটা রেখেছেন, গুরুত্বপূর্ণ ব্যাটিং রোল প্লে করেছেন। শেষ সময়ে এসে যখন জাকির আলী অনেক আসলে 13 বল থেকে মাত্র 12 রান করেছেন, তার ব্যাটে বলে হচ্ছিল না, সেই সময় কিন্তু নুরুল হাসান সোহানি 6 বল থেকে 12 রান করে দলের রানটা খানিকটা বাড়ানোর চেষ্টা করছেন, এবং সেই রানটাই কিন্তু আসলে দিন শেষে ম্যাচের পার্থক্য করে দিয়েছে। শুধু ব্যাটিং করেই ক্ষান্ত থাকেননি, আমরা জানি তিনি দুর্দান্ত উইকেট কিপার, তিনি উইকেট কিপিং করেননি, তবে ফিল্ডিং করেছেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। অনেক সময় আমরা বলে থাকি যে উইকেট কিপাররা ফিল্ডিংয়ে হয়তো বা খানিকটা শেকি থাকেন, তবে নুরুল হাসান সোহান সেই সেই অঙ্ক বা সেই ভাষা তার নেই। তিনি আসলে যেখানেই রোল প্লে করবেন সেখানেই তিনি দুর্দান্ত করবেন, সেটাই যেন তার ভাষা, এবং সেটাই তিনি করেছেন। যখন তিনি ফিল্ডিংটা করেছেন, যেভাবে তিনি ঝাঁপিয়ে পড়ে চারটা আটকিয়েছেন, বলটা হাতে ধরে রেখেছেন এবং থ্রো করেছেন লিটন দাসের কাছে একেবারে জায়গা মতো, এবং রান আউটটা হয়েছে, এবং সেখানে কিন্তু বাংলাদেশ ম্যাচের লাগামটা ধরতে পেরেছে। ফলে সেই রান আউটটাই কিন্তু এই ম্যাচের ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট আপনাকে বলতেই হবে, যেটা আসলে নুরুল হাসান সোহান করে দিতে পেরেছেন। ফলে নাসুমের বোলিং কিংবা তানজিদ তামিমের ব্যাটিং, সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করছি, পাশাপাশি নুরুল হাসান সোহানের এই মাইন্ড ব্লোয়িং ফিল্ডিং এফোর্ট কিংবা তার ওই শেষ 6 বল থেকে 12টা রান করা, এগুলোই কিন্তু টি-20 ক্রিকেটে আপনাকে পার্থক্য করে দেয়। দিন শেষে কিন্তু বাংলাদেশ ওই 8 রানেই ম্যাচটা জিতেছে। আপনি দেখেন নুরুল হাসান সোহান যদি 6 বল থেকে 12 রান না করতেন, ওই 12টা রান যদি কম হতো, বাংলাদেশ ম্যাচ হেরে যায়। নুরুল হাসান সোহান যদি ওই 4টা বাঁচাতে না পারতেন, প্লাস রান আউটটা না করতে পারতেন, বাংলাদেশ হয়তো বা ম্যাচ হেরে যায়। ফলে সেই জায়গায় নুরুল হাসান সোহানের কন্ট্রিবিউশনটাও আপনাকে নিশ্চয়ই মাথায় রাখতে হবে। বাংলাদেশ দলও নিশ্চয়ই এই কন্ট্রিবিউশন মনে রাখবে, এবং বাংলাদেশ দল নিশ্চয়ই পরবর্তী সময়ে নুরুল হাসান সোহানের এই পারফরমেন্স তারা যে কোনো সময় পেতে চাইবে, এবং বাংলাদেশ যদি সুপার ফোরে উঠতে পারে, সেক্ষেত্রে হয়তো নুরুল হাসান সোহানকে আমরা পরবর্তী ম্যাচগুলোতেও খেলতে দেখতেই পারি। তবে এর আগে বাংলাদেশকে আসলে সুপার ফোরটা কনফার্ম করতে হবে, সেজন্য তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিকে। সেই সকল আপডেট জানতে এবং ম্যাচগুলো দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়, এবং আবুধাবি থেকে সব আপডেট আমি আপনাদেরকে জানাতে থাকবো। আমি রাহুলরা ছিলাম আপনাদের সঙ্গে আবুধাবি থেকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.